আসসালামু আলাইকুম। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি একটি প্রাইমারি স্কুলের সামনে লেখা দেখলাম, আমরা পড়াশোনা করি ভালো মানুষ হওয়ার জন্য। কিন্তু দেখেন, মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবাই তো শিক্ষিত, কিন্তু দেখেন তাদের দ্বারা এই সমাজ এবং সমাজের নিম্ন শিক্ষিত মানুষগুলো প্রতিনিয়তই নির্যাতিত হয়। দেশের যত বড় বড় দুর্নীতি আছে, সকল দুর্নীতিগুলোই শিক্ষিত মানুষের হাত দিয়ে হয়। আমরা যারা অল্প শিক্ষিত, তাদের দ্বারা হয়তো বা কারো 2টা কলা চুরি, 2টা ডাব চুরি, কিংবা 2টা মুরগি চুরি, এর চেয়ে আর বেশি কিছুই হয় না। কিন্তু দেশের সবচাইতে বড় বড় দুর্নীতিগুলো, লুটতরাজগুলো শিক্ষিত মানুষের হাত থেকেই হয়। তাহলে আমরা পড়াশোনা করে ভালো মানুষটা কোথায় হলাম? আপনি একটা নিবন্ধন করানোর জন্য পরিষদে যাবেন, সেখানেও নানান ফ্যাসিলিটির মাধ্যমে আপনাকে হেনস্থ করবে ওই শিক্ষিত সমাজ। আপনার একটি এনআইডি কার্ড ভুল হয়েছে, সেখানে আপনার গচ্ছা দিতে দিতে, দৌড়িতে দৌড়িতে পায়ের জুতো থাকবে না। তাহলে এখানে এই দুর্নীতিটা কে করলো? শিক্ষিত মানুষ নাকি একজন অশিক্ষিত মানুষ? তাই আমরা শিক্ষিত হওয়ার চেয়ে আগে ভালো মানুষ, ভালো মনের মানুষ, সৎ মানুষ কিভাবে হইতে হয় সেই শিক্ষাটা গ্রহণ করি। আমরা ট্রাক ভর্তি বই পড়ব, কিন্তু কোনো জ্ঞান অর্জন করব না। তার থেকে বরং আমরা অল্প শিক্ষিত হই, কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। ভালো মানুষের কোনো বিকল্প নাই, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। আপনি মোটা মোটা ডিগ্রি নিলেন, ভালো স্থানে চাকরি নিলেন, আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আপনার মাধ্যমে একজন মানুষ উপকার তো পাইলই না, বরং আরও আপনার কাছ থেকে সে এমন কিছু পাইছে যা সামলাতে তার অনেক কষ্ট হয়। তাই আসুন, আমি আবারও আপনাদেরকে বলি, আমরা শিক্ষিতর চেয়ে ভালো মনের মানুষ হই। আর ভালো মনের মানুষ হইতে হইলে আমাদের যা করণীয় সেইটাই আমরা